বিপিন ও তার স্ত্রী মালতী সনাতনপুর গ্রামে বসবাস করত। একদিন বিপিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল। রাস্তায় তার সঙ্গে তার বন্ধুর বীরজুর দেখা হয়। বিপিন বীরজুকে বলল, কিরে বিরজু, কেমন আছিস ভাই? অনেকদিন পর দেখা হলো। বীরজু বলল তাকে, আর কি বলবো ভাই, আমাদের গ্রামে নাকি একটা রাক্ষস ঢুকে পড়েছে আর সে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে। তাহলে এ তো খুব খারাপ ব্যাপার রে ভাই, এটা খুব চিন্তার বিষয়। সাবধানে থাকিস ভাই, বাইরে বেশি যেন বেরোস না। দিনকাল খুব খারাপ পড়েছে, আমি বাড়ি যাই। এই কথা বলে বিপিন বাড়ি চলে গেল। বিপিন বাড়ি এসে তার স্ত্রীকে সাবধান করে বলল, মালতী, আমাদের গ্রামে একটা বড় রাক্ষস বেরিয়ে পড়েছে। তুমি যেন বিনা প্রয়োজনে বাইরে বেরিও না, রাতের দিকে বিশেষ করে। তারপর রাত হয়ে গেল, চাঁদও বেরিয়ে এলো। তার সঙ্গে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর রাক্ষস। তার মাথায় দুটো শিং, চোখ লাল লাল এবং বড় বড়, দাঁত দুটো খুবই বড় ছিল এবং সে রাস্তা দিয়ে গর্জন করতে করতে এগিয়ে যাচ্ছিল গ্রামের দিকে। গ্রামের বুড়ো বটতলার কাছে এসে রাক্ষস বলল, আজ আমি একটাও শিকার পাচ্ছি না, আর একটু এগিয়ে যাই। সে হেঁটে হেঁটে বিপিনের বাড়ির সামনে চলে এলো এবং সে বলতে লাগলো, আজ একটাও আমি শিকার পেলাম না। দূর থেকে বিপিন এইসব ঘটনা দেখছিল। তারপর বিপিন সকাল হতে সবাইকে ঘটনা খুলে বলল। আর তারপর বীরজু সবাইকে বলল, আমি একটা বড় তান্ত্রিককে জানি যে এর সমস্যার সমাধান করতে পারবে। চলো আমরা সবাই সেখানেই যাই। তারপর বিপিন ও আরও দুজন মিলে সেই তান্ত্রিকের কাছে যাত্রা শুরু করলো। তান্ত্রিকের কাছে এসে বিপিন তান্ত্রিককে বলল, জানো বাবা, আমাদের গ্রামে একটা বড় রাক্ষস ঢুকে পড়েছে। তুমি তাকে একটু সামলে দাও। এই কথা শুনে তান্ত্রিক বলল, আমি অবশ্যই যাব তোদের গ্রামে। সেই রাক্ষসকে আমি অবশ্যই বধ করব। আমি কাল রাতে বেলা তোদের গ্রামে গিয়ে তার সঙ্গে দেখা করে তাকে বধ করব। তারপর রাত হয়ে গেল আর রাক্ষস বেরিয়ে এলো। তার সঙ্গে তান্ত্রিক বাবা তাকে বলল, এ রাক্ষস, তুই এদের গ্রামে কেন এসেছিস? রাক্ষস বলে উঠল, আমি এই গ্রামেই থাকবো, আমাকে কেউ তাড়াতে পারবে না। আহ 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 আহ। তারপর তান্ত্রিক বাবা মাথায় হাত দিয়ে জল পড়া মন্ত্র পড়তো করে সে রাক্ষসের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো আর রাক্ষস চিৎকার করে উঠতে লাগলো। আহ! আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি এই গ্রাম থেকে চলে যাব। তারপর রাক্ষসের গায়ে একটি আগুন জ্বলে উঠল আর সে ওখানেই মারা গেল। পরের দিন তান্ত্রিক বাবা সকল গ্রামবাসীকে ডেকে বলল, যেই জায়গায় রাক্ষস মরেছে সেই জায়গায় এক হনুমানজির মন্দির তৈরি করতে হবে। সেই কথা মতো একটা হনুমানজির মন্দির সেখানে প্রতিষ্ঠিত হলো এবং সেই গ্রাম বিপদমুক্ত হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।